নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি রুই মাছের একটা রেসিপি করে আপনাদের দেখাবো। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি 4 পিস রুই মাছ ভালো করে ধুয়ে 50 গ্রাম টক দই, 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো, হাফ টেবিল চামচ নুন আর আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি একসঙ্গে পেস্ট করে রেখেছি, সেটা 2 চামচের মতো দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে মেখে 15 মিনিটের জন্য রেখে দেবো। আপনারা চাইলে ইলিশ, কাতলা, ভেটকি দিয়েও করতে পারেন। এবারে আমি কড়াইয়ে অল্প করে তেল দেবো, দিয়ে মাছগুলো হালকা করে ভেজে তুলে নেব। আমাদের বাড়িতে যেহেতু ঝাল ঝোলের মাছ ভাজা ছাড়া কেউ খেতে চায় না, ওই জন্যে আমি এটা একটু ভেজে নেব। আপনারা যদি মনে করেন নাও ভাজতে পারেন। এটা যেহেতু একদম হেলদি রেসিপি, এটা বাচ্চা থেকে বয়স্ক সবাই খেতে পারবে, যারা শরীর সচেতন তারাও খেতে পারবে। এবারে দেখুন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা প্লেটে তুলে নেব। আবারও কড়াইয়ে অল্প তেল দিয়ে হাফ চামচের কম ঘি দেব, দিয়ে গোটা গরম মশলা আর অল্প একটু সাদা জিরে আর 6-7টা গোলমরিচ ফোড়ন দিয়ে যে মাছের মশলাটা ছিল সেটা ঢেলে দেবো। দিয়ে আমি বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। তার মধ্যে আমি হাফ চামচের মতো চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দিয়ে আবারও আমি নাড়াচাড়া করব যতক্ষণ না তেল ছেড়ে আসছে। এটা ভাত, পোলাও, জিরা রাইস সবার সঙ্গে খাওয়া যেতে পারে। আমার ভিডিওটা পুরোটা দেখার আপনাদের কাছে অনুরোধ রইল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওতে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক অনেক মূল্যবান। এবারে আমি মশলা দেওয়া জলটা দিয়ে দেবো হাফ কাপের মতো, দিয়ে মাছটাও দিয়ে দেবো। দিয়ে আমি মিনিট 15 মতো ঢেকে দেব। ঢাকা দেওয়ার পরে আমি একটা কড়াইয়ে কাসুরি মেথি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটা আমি 1 চামচের মতো দিয়ে দেব। আর 1 চামচ পাতিলেবুর রস দেব, দিয়ে আবারও খানিকক্ষণ আমি নাড়াচাড়া করে আমি একটা পাত্রে তুলে নেব। আমার ভিডিওটা পুরোটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমি নতুন ভিডিও করার উৎসাহ পাবো। আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করি ভালো লাগবে আপনাদের, একবার অন্তত করে দেখবেন। নমস্কার, ভালো থাকবেন।